সালাম আলাইকুম। এরপর আমরা লেখচিত্র সমস্যাটা নিয়ে একটু আলোচনা করবো যে ভাই লেখচিত্র নিয়ে আমাদের অনেক কি সমস্যা থাকে। তো একটু যদি চিন্তা করি একটু আমরা যে এখান থেকে এটা লেখ আগে আগে আমরা ওটা অঙ্কন করার চেষ্টা করি। এটা লেখের দুটো এক্সিস থাকে, একটা হচ্ছে এটাকে বলা হয় এক্স এক্সিস, এটাকে বলা হয় ওয়াই এক্সিস। আমরা এগুলো দিয়ে নিতে পারি ওয়াই প্রাইম এক্স প্রাইম, এটা হচ্ছে আমাদের বিন্দুটা। এখন এই একটা এক্স আমরা একটু কাজ করি, একটা দুইটা এক্স নিয়ে কাজ করি এখান থেকে ফার্স্ট কন্টেন্ট নিয়ে। তো এইটা এক্স এক্সিস বরাবর এবং ওয়াই এক্সিস বরাবর। হ্যাঁ, এখন তোমার কথা হচ্ছে যে এই যখন এটা লেখচিতে থাকে এর মধ্যে হচ্ছে ওয়াই ডিভাইডটা হচ্ছে এক্স। এখন ভাইয়া যে এই ওয়াই যে এক্সিসটা আর এক্স এক্সিস এই দুইটা চলক, এখন এই দুইটা চলকের যেটা পার্থক্য হচ্ছে এটা হচ্ছে আমাদের অধীন অধীন চলক, অধীন চলক, আর এটা হচ্ছে আমাদের স্বাধীন চলক, স্বাধীন চলক। ধরো আমি একটা সূত্র এরকম নিলাম যে s equal to 5t স্কয়ার। হ্যাঁ, এখন আমি তো একটা বললাম ভাই তুমি একটা গ্রাফ আঁকার চেষ্টা করো, এটা দিয়ে তুমি করবা কি, তুমি একটা এরকম একটা বক্স নিবা, বক্সে তুমি এরকম এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর ভ্যালু বসাবো। হ্যাঁ, এখন তুমি এক্স অক্ষ বরাবর বসাচ্ছ তুমি টি, তুমি বলে দিলাম তুমি টি বসাচ্ছ আর এটা সরল বসাচ্ছ, টি এবং সরল। এখন তুমি চিন্তা করো টি এর তোমার ভ্যালু নাই, তুমি করলা কি ইচ্ছা করে একটা টি ধরে নিলা শূন্য, তুমি ইচ্ছা মতো ধরলা। তো টি যেহেতু শূন্য ইচ্ছা করে ধরে নিলা, তাহলে এখানে ভ্যালুটা কত, এস এর মান কত আসবে, শূন্য আসবে। টি এর মান যদি তুমি এক ধরে নাও, এক খেয়াল করো এক ধরে নাও, তাইলে তাহলে আমাদের এস এর মান কত আসবে, তাহলে আমাদের 5 আসবে। যদি তুমি 2 ধরে নাও, তো এখানে যদি 2 ধরে নাও তাহলে কত আসবে, 4 5 20 আসবে। এখন তুমি চিন্তা করো টি এর মানগুলো কিন্তু তুমি ইচ্ছা মতো বসাইলা, কিন্তু এস এর মানটা কিন্তু ইচ্ছা মতো আসেনি, এস এর মানটা টি এর মানের উপর ডিপেন্ড করে আসছে। এই জন্য আমরা এটাকে বলি অধীন চলক আর এটাকে বলি আমরা স্বাধীন চলক। এখন আমাদের দরকার হচ্ছে এই গ্রাফটা নিয়ে আমাদের মূলত প্রবলেমটা কি হয়, যে আসলে আমাদের যে গ্রাফটা লেখা থাকে, যেটা লেখা থাকে ওয়াই বনাম এক্স গ্রাফ, আমাদের টপিকটা এরকম হয় ওয়াই বনাম এক্স গ্রাফ। যেমন এটা এটা এই গ্রাফটা ছিল টি এস বনাম টি গ্রাফ। হ্যাঁ, এস বনাম টি গ্রাফ। তো ওই টপিকটা ওইটা হচ্ছে স্বাধীন আর এরপরটা হচ্ছে ভাইয়া অধীন। তো আমাদের এই ওয়াই বনাম এক্স গ্রাফ যেটা আসে, যে দুইটা টপিক নিয়ে আমাদের কোশ্চেনটা হয়। একটা প্রশ্ন হচ্ছে আমাদের ঢাল, ঢালের কনসেপ্ট, আর একটা কনসেপ্ট হচ্ছে আমাদের ক্ষেত্রফলের কনসেপ্ট, ক্ষেত্রফল। এই দুইটা কনসেপ্ট বুঝতে পারলে আশা করি গ্রাফ নিয়ে আর কোনো সমস্যা আমাদের হবে না। এখন আমরা একটু খেয়াল করি ঢাল, ঢালের যে কনসেপ্টটা, ঢাল আমি একটু ঢালের কনসেপ্টটা আগে পড়াই। না, ঢাল সম্পর্কে আমরা জানি কি ভাই, যদি একটা গ্রাফের এখানে একটা এরকম ধরে আমরা একটা রেখা দিলাম, এই রেখাটাকে মূলত ঢাল বলে। আর ঢালের আরেকটা কনসেপ্ট হচ্ছে এই এক্স অক্ষের সাথে এই রেখাটা যতটুকু কোণে আছে, থিটা কোণে আছে, এই থিটা যতটুকু কোণে আছে ওই কোণটাকে আমরা কি বলতে পারি, ঢাল বলতে পারি। ঢালের একটা সূত্র আছে, আমি একটা নিয়ে নেই। ঢালের সূত্র হচ্ছে কোটিদ্বয়ের অন্তর, কোটি দ্বয়ের অন্তর। আমি অবশ্যই বলবো যে ভাই কোটি কি, বুজদ্বয়ের অন্তর, বুজদ্বয়ের অন্তর। এখন কোটি হচ্ছে তো তুমি এই যে যে জিনিসটা তুমি নিলা, হ্যাঁ, এখন এই জিনিসটাকেই তুমি একটা বিন্দু ধরলা, এইখানে বিন্দু, এই বিন্দুটার নাম দিলা x1 and y1। আর একটা বিন্দু তুমি এখানে ধরো, সেটা হচ্ছে x2 and হচ্ছে y2। এখন এই যে x যেগুলো আছে, x গুলো x, এই x গুলাকে বলা হয় বুজ, x আর যেগুলো কোটি মানে y যেগুলো আছে সেগুলোকে বলা হয় কোটি। মানে সকল y অ্যাক্সিস বরাবর যেগুলো আছে সেগুলোকে বলা হয় কোটি, আর x এর বরাবর যেগুলো আছে সেগুলোকে বলা হয় বুজ। তাহলে তুমি যদি দুইটা পয়েন্টের এই দিকে খেয়াল করো, তাহলে এই অনুযায়ী তাহলে কি সূত্র বসানো যাবে, x x1 y y1 বা y1 y1 x1 x1। কোটি যেহেতু y, তাহলে y1 y1 এটা হবে কি x x1, বা আমরা 2 দিয়ে করতে পারি x2 y2 y1 x2 x1। এখন আমাদের মূল টপিকটা হচ্ছে ঢাল। আমি আপনি এখানে এই প্যারা আমাকে কেন দিচ্ছেন, আমাকে ঢাল কেন পড়াচ্ছেন, আর অথবা আমরা লিখতে পারি ট্যান থিটা, ট্যান থিটা। তুমি যদি কোনটা জানতে এই কোনটা যদি ধরো 30 ডিগ্রি হইতো, তাহলে কিন্তু সেটা বসাই তুমি ট্যান ঢালের মানটা বের করতে পারতে। মানে ঢাল তো উচ্চতম নিতে পড়ো, আমরা কেন এখানে পড়বো, এটার অবশ্যই আসতে পারে। তাহলে ঢালের কনসেপ্ট আমরা এই জন্য পড়বো যে যখন আমাদের একটা কাছে একটু খেয়াল করি যে ঢাল ঢাল পড়ার আরেকটা রিজন আছে, যে ঢাল কেন পড়তেছি, তার পর্যটা কি মূলত ঢাল পড়ার।
তো এটার একটু হিন্ট হিসেবে নাও। এটা হচ্ছে যে ঢালে আমাদের করে কি, যদি আমরা একটা কাজ করি যে কোটি, সরি এখানে হবে ওয়াই অক্ষে রাখা জিনিস, ওয়াই অক্ষে রাখা যে রাশি বা একক, ওয়াই অক্ষে রাখা একক বাই হচ্ছে এক্স অক্ষে রাখা একক। তুমি যদি কোনো কোনো একটা গ্রাফে ওয়াই অক্ষের রাখা যে এককটা আছে এবং এক্স অক্ষের রাখা এককটা বের করো, তাহলে দেখবে যে অনেক কিছু তোমার বের হয়ে আসতে পারে। যেমন একটা উদাহরণ আমরা হিসেবে নেই, সেটা হচ্ছে যে ভাইয়া সরণ বনাম সময় গ্রাফ, সরণ বনাম সময় গ্রাফ। এখন এই গ্রাফটা আমি যদি চিন্তা করি যে এই গ্রাফে আমি ঢাল বের করতে চাচ্ছি, ঢাল আমি বের করবো কি ভাইয়া, ঢাল। ঢালের সূত্র কি ভাইয়া, আমরা ঢালের স্বাভাবিক তাৎপর্যটা নিব, সূত্র পরে নিব যে ওয়াই এক্সিসে রাখা জিনিস। এখন ভাইয়া আপনি বলে দিই, বনামের পূর্বে যে থাকে সে হচ্ছে ওয়াই এক্সিস বরাবর, আর বনামের পরে যে থাকে সে হচ্ছে এক্স এক্সিস বরাবর। ক্লিয়ার? তাহলে ওয়াই অক্ষে রাখা যাচ্ছে সরণ, ক্লিয়ার ব্যাপারটা। আমি একটা গ্রাফ যদি এখানে চিন্তা করি যে সরণ গ্রাফ, এটা হচ্ছে এটা টাইম, এটা হচ্ছে সরণ। টাইমের এটা দেওয়া হচ্ছে তোমার সেকেন্ডে, আর এটা দেওয়া হচ্ছে তোমার একক দেওয়া হচ্ছে মিটারে। আর আমরা একটু নিয়ে কাজ করি, অংশ নেই। সরণ একক হচ্ছে তোমার মিটার, ওয়াই অক্ষে রাখা জিনিস মিটার, আচ্ছা এক্স অক্ষে রাখা জিনিস ভাইয়া কি সেকেন্ড। দেড়শো এখানে আসে কি ভাইয়া মিটার পার সেকেন্ড। এখন তুমি বলো ভাই মিটার পার সেকেন্ড কার একক? অবশ্যই আমরা পড়ে আসছি মিটার পার সেকেন্ড হচ্ছে বেগের একক। তাহলে আমি এইটা এই জন্যই পড়াইলাম, যদি কোনো একটা গ্রাফে এস বনাম টি গ্রাফটা দেওয়া থাকে এবং সেই গ্রাফ থেকে তোমাকে যদি বলে ঢাল বের, মানে যদি বলে তোমাকে কি বের করতে বলছে, তোমাকে বেগ বাই করতে বলছে, তখন তুমি করবা কি, তখন তুমি ঢাল বের করতে হবে। কোন রুলস কি, তো রুলস তুমি দেখবা, টেস্ট করবা যে আসলে বেগ বের হয়ে যায় কিনা, তখন তুমি কোটি দ্বয়ের অন্তর বা গুজ দ্বয়ের অন্তর এটাকে এগুলো লেখা যাবে যে y2 মাইনাস y1 আর x2 মাইনাস x1 আকারে লেখা যাবে, ওই যে বিন্দু হিসেবে। ক্লিয়ার? আচ্ছা এখন আমি আয়টা নিয়ে দেখে এখানে ত্বরণ, সরি এখানে আয়টা নিতে পারি আমরা, সরণ বনাম সময় নিলাম। তো এখন লিখতে পারি ভাই এখানে দূরত্ব, সরি এটা না, বেগ নিতেছি, বেগ বনাম সময় গ্রাফ। এখন আমি গ্রাফটা নিতেছি বেগ বনাম সময়, মানে বেগ যেটা মিটার পার সেকেন্ড আসবে আর সময়। ক্লিয়ার আছে? এখন বেগ বনাম যে সময় গ্রাফটা আমরা নিতে যাচ্ছি, ও এখন তাহলে শিশুদের ঢাল বের করি, তো ঢাল কি লাভ হয় দেখি তো। তো ওয়াই এক্সিসে তোমার বেগের কথা হচ্ছে মিটার পার সেকেন্ড, আর এক্স এক্সিসের সময় যেটা শুধু সেকেন্ড। এখান থেকে আপডেট করলে কি আসবে মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন বলবি মিটার পার সেকেন্ড স্কয়ার কার একক? খুব সহজ জিনিস কিন্তু, ত্বরণের একক, ত্বরণ। আচ্ছা ত্বরণ, তাহলে তুমি এটা চিন্তা করো, তুমি যদি বেগ বনাম সময় গ্রাফে যদি দেখতে পাও, সেক্ষেত্রে তোমাকে ত্বরণ বের করতে পারো, তখন সেই গ্রাফে তুমি ঢাল বের করে দাও সূত্র নিয়ে, কোটি দ্বয়ের অন্তর বা গুজ দ্বয়ের অন্তর নিয়ে তুমি কাজ করে দাও, তাহলে তোমার কি বের হয়ে যাবে, ত্বরণ বের হয়ে যাবে। এই জন্যই ভাই আমরা এই ঢালটা করে নিই। ক্লিয়ার? আচ্ছা এরপর আমরা একটু ক্ষেত্রফলটা দেখি। ক্ষেত্রফল হচ্ছে ক্ষেত্রফল। এখন ক্ষেত্রফল সম্পর্কে আমাদের অনেক সূত্র আছে, আমরা অনেক সূত্র জানি, অনেক কিছু সূত্র। ক্ষেত্রফলের তাৎপর্যটা কি, ক্ষেত্রফল কেন পড়বো? ক্ষেত্রফল হচ্ছে তুমি যদি এটা একটু উল্টাই দিবা, এটা ওয়াই অক্ষে রাখা একক কোণ হচ্ছে এক্স অক্ষে রাখা একক। এখন তুমি যদি একটু চিন্তা করো, তুমি চাচ্ছ ভাইয়া যে বেগ বনাম সময় গ্রাফ, এই সময় গ্রাফের ক্ষেত্রফল বের করতে, ক্ষেত্রফল। তো আগে দেখো তো ক্ষেত্রফল কি আসে, আগে একটু টেস্ট করে দেখতে হবে কি আসে। তো ওয়াই অক্ষে রাখা জিনিস হচ্ছে তোমার বেগ মানে হচ্ছে মিটার পার সেকেন্ড, মানে আমরা এককটা নিয়ে কাজ করবো। আর সময় মানে কি ভাইয়া টাইম, মানে সেকেন্ড যেটা। এখন তো বলতো সেকেন্ড আর সেকেন্ড কাটা যায় কিনা, অবশ্যই যায়। তো মিটার কার একক? মিটার দূরত্বের একক, দূরত্ব বা সরণের একক দূরত্ব। আর মজার ব্যাপারটা দেখো, তুমি একটা যে গ্রাফ, এই গ্রাফে এটা দেওয়া আছে তোমার বেগ বনাম সময় গ্রাফ। এখন তোমাকে এই গ্রাফে যদি এরকম বলে যে 5 সেকেন্ড 10 সেকেন্ড এরকম টাইম দিয়ে তোমাকে যদি বলে যে ওই গ্রাফের তুমি ক্ষেত্রফল বের করে দাও, আমি সাপোজ তোমাকে এখানে একটা উদাহরণ নিয়েই করাই। ধরো এখান থেকে আমরা ধরলাম
এটা 5 10 15 আর এটাও সেম 5 10 এটা হচ্ছে 15। এখন তোমাকে এরকম বলা হলো যে তুমি এতটুকু নিলাম আমি, এই যে এটা এবারে গ্রাফ খুব কঠিন না, টাকা খারাপ দেখাচ্ছে। এই গ্রাফের তুমি ক্ষেত্রফল বের করবে, মানে তুমি দূরত্ব বের করবা। এখন তোমার অনেক ঝামেলা হইতে পারে, একটা অনেক কষ্ট হইতে পারে, বের করা যাবে স্বাভাবিক ক্ষেত্রে, কিন্তু যদি ক্ষেত্রফল কনসেপ্টটা নাও আগে দেখো বেগ বনাম সময় গ্রাফ, তো আমাদের চোখ মাথায় রাখতে হবে। অলরেডি তো আমি দেখে প্রুভ করতে পারি যে বেগ বনাম সময় ক্ষেত্রফল হচ্ছে মিটার আসলে আসবে। তো আমরা লিখবো দূরত্ব, লিখবো এখানে দূরত্ব, সরি লিখবো দূরত্ব, কিন্তু সূত্র নিব কেন ক্ষেত্রফল। ক্ষেত্রফল সূত্র নেওয়ার জন্য আমরা একটা কাজ করবো, যেখানে শেপগুলো আঁকাচ্ছি, এটা একটা ত্রিভুজ, এটা একটা চতুর্ভুজ, এটা আরেকটা চতুর্ভুজ, হ্যাঁ বা যাই হোক। এখন আমরা ত্রিভুজের সূত্র আসবে, সেটা আসবে কি ভাইয়া, হাফ ইন্টু ভূমি, ভূমি কতটুকু, এতটুকু 5 ইন্টু উচ্চতা কত হচ্ছে, উচ্চতা 5, তো এতটুকু হয়ে গেছে, এতটুকু, এত ক্ষেত্রফল শেষ। তো প্লাস এটা হচ্ছে চতুর্ভুজ, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আসবে আয়তক্ষেত্র, তাহলে 5 থেকে 10 তাহলে 10 5 আসবে, ইন্টু এখান থেকে 5 তাহলে 5 আসবে, এটা একটা হয়ে গেছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। পরবর্তীতে একটা ক্ষেত্র সমান বা কি বলে চতুর্ভুজ বা তুমি কি বলে আয়তক্ষেত্র বলতে হয়, সেটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 10 থেকে 15 তাহলে 5 আসবে, আর এখানে 0 থেকে তোমার 15 আসবে। তো এই ক্যালকুলেট করলে তুমি ইনশাআল্লাহ এক লাইনের মধ্যে দূরত্ব বের করতে পারবে, শেষ। এই তো ক্লিয়ার। এই জন্য এই টপিকটা একটু জানা আমাদের উচিত, ঢাল একটা ক্ষেত্রফল একটা। তো আমরা টোটাল কথা হচ্ছে যে বেগ বনাম সময়ের যদি আমরা ঢাল বের করি তাহলে বের হয় ত্বরণ, সরণ বনাম সময়ের যদি আমরা ঢাল বের করি তাহলে বের হয় বেগ, আর বেগ বনাম সময়ের যদি ক্ষেত্রফল বের করি তাহলে বের হয় আমাদের দূরত্ব। তো এই কথা, এই তিনটা কথা মনে রাখলে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট করা যাবে এগুলো দিয়ে। ক্লিয়ার আছে? এখন পরবর্তী যে টপিকটা সেটা হচ্ছে ভাইয়া এখানে দেওয়া আছে সমীকরণ থেকে আমরা কিভাবে লেখ পাবো, সমীকরণ থেকে লেখ পাওয়ার একটা ধাপ। এখন সমীকরণ থেকে লেখ পাওয়ার যে ধাপটা সেটা হচ্ছে যে আমরা একটা ফার্স্ট অফ অল দেখি যে একটা সমীকরণ দেওয়া আছে তোমার কাছে, হ্যাঁ, ওই সমীকরণ থেকে আমরা একটা কিভাবে তাকে একটা লেখে রূপান্তর করে নিব। আমাদের কাছে অনেক সমীকরণ আছে, s ইকুয়াল টু ut প্লাস হাফ অফ at স্কয়ার, v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as, v ইকুয়াল টু u প্লাস at, এরকম অনেকগুলো সূত্র আছে। তো আমাদের যদি প্রশ্ন বলে যে তুমি একটা কাজ করো, তুমি s বনাম ত্বরণ, s বনাম সময় গ্রাফ আঁকো, তোমাকে আরেকটা বলতে পারে তুমি v বনাম সময় গ্রাফ আঁকো, তোমাকে বলতে পারে কথাগুলো বলতে পারে, আমি একটু আসতেছি। এরপরে আরো কথা বলতে পারে, তোমাকে বলতে পারে v বনাম, হ্যাঁ, তোমাকে সরণ গ্রাফ আঁকতে বলতে পারে, ঠিক আছে। আবার তোমাকে এরকম, তো এরকম ভাবে তোমাকে গ্রাফগুলো আঁকতে বলতে পারে, তখন তুমি কিভাবে আঁকবা। তো ফার্স্ট অফ অল তুমি আমার এই ধাপগুলো খেয়াল করো, যে সমীকরণ যে থাকবে, এই সমীকরণগুলো থাকবে, সেই সমীকরণে আমরা গ্রাফ অঙ্কন করব। তো প্রথম ধাপ হচ্ছে যে প্রত্যেকটা সমীকরণে x y থাকবে, হ্যাঁ, আমি যেটা বললাম x বনাম, তো এসটা x টা এটা হচ্ছে y, এটা হচ্ছে x, এটা হচ্ছে y, এটা x, এটা x, এটা y, এটা x। এখন সমীকরণ x y রিলেটেড তুমি একটা সমীকরণ নিবা, তোমাকে যদি বলছে s বনাম t, তুমি দেখবে যে s বনাম t কোন গ্রাফ কোন সমীকরণটা আছে, ওই সমীকরণটা আমি নিব। এরপর হচ্ছে কি y অক্ষকে বাম পাশে নিব, যে y অক্ষ যেটা থাকবে বাম পাশে নিয়ে নিব, বাকি সব ডান পাশে নিয়ে যাব। 3 নম্বর কন্ডিশন হচ্ছে যে y ও x আর সকলকে ধ্রুবক, y x আর সকলকে ধ্রুবক ধরে নিব। আর একটা শেষ নম্বর কন্ডিশন হচ্ছে ইকুয়াল এবং কনস্ট্যান্টের পরিবর্তে আমরা কনস্ট্যান্ট আমরা সমান বুঝি চিহ্ন দেব, এটা খেয়াল করি s বনাম t গ্রাফ আমরা আঁকি, খেয়াল করো এই ক্ষেত্রে। তো কি হবে, s ইকুয়াল টু, আমরা আগে সমীকরণ নিয়ে ওই কথা অনুযায়ী হাফ at স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা, এখন তুমি আমাদের কিন্তু অলরেডি y টা বাম পাশেই আছে, এজন্য বাম পাশে নেওয়ার প্রয়োজন নাই। আর এটা যদি আমাদের বলে দিত আদি স্থির অবস্থা হতে, যদি প্রশ্নে বলে দেয় এখানে স্থির অবস্থা হতে, তাহলে আমাদের আদি বিন্দু শূন্য আসবে, তো শূন্য লিখে দিই, তাহলে আসবে কি হাফ a t আছে, শূন্য সব শূন্য হয়ে যাচ্ছে। এখন আমি বললাম কি যে y কে y ও x আর এখানে y হচ্ছে তোমার t, হ্যাঁ সরি ঠিকই আছে, y হচ্ছে t আর